নমস্কার। আজকে আমার মনের মধ্যে ওঠা একটা প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেটি হলো আর কিছু না, পৃথিবীর সমস্ত রকম বিষয় কাজ করতে গেলে বা চাকরি করতে গেলে বা ব্যবসা করতে গেলে সেই বিষয়ে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। সেই বিষয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে হয় এবং সেখানেও একটা নম্বরের মাপকাঠি থাকে, যার নিচে নম্বর হলে চাকরি করা যায় না। অন্তত সৎ সুস্থ ব্যবস্থায়, আমি অসৎ বাঁহাতের কারবারিদের কথা বলছি না, সেখানে একটা না একটা কিছু মাপকাঠি থাকে। ডাক্তার হতে গেলে 5 বছর পড়তে হয়, হাউস স্টাফ থাকতে হয়, ইঞ্জিনিয়ার 5 বছর পড়তে হয়, আর্ট কলেজ থেকে আর্টিস্ট হতে গেলে 5 বছর পড়তে হয়। এই সমস্ত প্রফেশনের মানুষদের, আর্কিটেক্ট থেকে আরম্ভ করে সকলকে একটা পড়াশুনোর ভেতর দিয়ে, একটা শিক্ষার ভেতর দিয়ে, একটা ট্রেনিংয়ের ভেতর দিয়ে আসতে হয়। তার মধ্যে ব্যতিক্রম শুধু, এবং তাকে সেই বিষয়ে ডাক্তার হতে গেলে আমি খুব ভালো উকিল ডাক্তার হতে চাইছি, কেন হতে পারবো না তা কিন্তু নয়। কিন্তু সেইখানে ব্যতিক্রম শুধু রাজনীতি। রাজনীতিতে এমএলএ, এমপি, মন্ত্রী, উপমন্ত্রী হতে গেলে, কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, এরকম মন্ত্রী নানা ক্যাটাগরি আছে, হতে গেলে কোনো রকম কোয়ালিফিকেশন লাগে না, কোনো রকম শিক্ষাগত যোগ্যতা, এমনকি স্কুল ফাইনাল পাস না হলেও চলে। তাহলে এই মানুষটি, আমরা এমনও জানি যে এখানে শিক্ষার উপমন্ত্রী করা হয়েছে, যে পূর্ণমন্ত্রী নন, যিনি করা হয়েছে, তিনি, তার শিক্ষাগত যোগ্যতা ছিল হায়ার সেকেন্ডারি। তিনি যখন একটা ইউনিভার্সিটিতে গিয়ে ঢুকবেন, তখন একজন ডক্টরেট, হয়তো ডিএসসি, হয়তো ডিলিট উপাধিধারী ভিসিকে উঠে দাঁড়াতে হবে। তাহলে বুঝুন কী ধরনের অন্যায় কাজ, কী ধরনের, এর নাম গণতন্ত্র। এটাকে গণতন্ত্র বলে? এদের কোনো, আর একজন সিনেমা আর্টিস্ট, একজন টিভি অ্যাঙ্কার, টিভিতে প্রচুর পরিমাণে অ্যাঙ্কারিং করে তার প্রচুর মুখ চিনে গেছে লোকে, একজন সিরিয়াল করে, একজন গান গায়, সিরিয়ালে গান গায়, এদের কোনো রাজনৈতিক, কারুর কোনো রাজনৈতিক ট্রেনিং নেই। এই মানুষগুলো যাদের কথা বললাম, দায়িত্ব নিয়ে বলা যেতে পারে এদের কোনো রাজনৈতিক ট্রেনিং নেই। ছোটোবেলা থেকে কলেজের থেকে ছোট ছাত্র রাজনীতি করে আসা, তাদের কথা বলছি না, কিন্তু এদের হঠাৎ হঠাৎ করে সেলিব্রিটি বলে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এদের কোনো রাজনৈতিক কোনো রকম যোগ্যতা নেই এদের। এরা পার্লামেন্টের মেম্বার হচ্ছেন, পার্লামেন্টের মেম্বার হয়ে এরা আইন প্রণয়নে অংশগ্রহণ করবেন, যারা জানেনই না পার্লামেন্ট ব্যাপারটা কি। আমার তো সন্দেহ আছে সকলে পার্লামেন্টের পুরো বানানটা, স্পেলিংটা জানেন তো। বাট এইখানে যে করা হচ্ছে, এখানে কাউন্সিলর থেকে আরম্ভ করে যাদের বসানো হচ্ছে, ভালো করে বাংলা বলতে পারে না, কোনো রকম যোগ্যতা নেই। ড্রাইভার হতে গেলেও ড্রাইভিং লাইসেন্স লাগে, বাস চালাতে গেলে আগে প্রাইভেট কার, তারপর সেখান থেকে ট্যাক্সি, লরি, এই সমস্ত অন্যান্য ভেহিকল যেখানে একটা দুটো প্রাণের ঝুঁকি, সেইগুলো চালিয়ে নিয়ে তারপরে বাসের লাইসেন্স পাওয়া যায়। অন্তত ব্রিটিশ আমলে তাই নিয়ম ছিল। রক্ত ঠান্ডা হয়ে গেছে তখন অতগুলো মানুষের ভার তার উপর দেওয়া হচ্ছে। পাইলট হতে গেলে তো বিশাল ট্রেনিংয়ের ব্যাপার, সে তো আমার কিছুটা ধারণা আছে। তাহলে এই যে সমস্ত বিষয়ে এক্সপার্ট না হলে, সমস্ত বিষয়ে সেই বিষয় সংক্রান্ত ট্রেনিং না নিলে সেইখানে যাওয়া যায় না। অথচ একজন অমুক ব্যানার্জি, তমুক মল্লিক, কিছু কোনো রকম সেই বিষয়ে তার ধারণাই নেই, সেই বিষয়ে তার কোনো ধারণাই নেই। তাকে শুধু তার খ্যাতির জন্য, অন্য লাইনে তার খ্যাতি থাকতে পারে, অসুবিধে কী আছে? রবীন্দ্রনাথ বিশাল বড় সাহিত্যিক ছিলেন, তাই বলে কি তাকে ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন করা যাবে? তাহলে এই ধরনের অমুক গাঙ্গুলি, তারা সব যে যার যেখান থেকে ফেমাস লোক, অন্যান্য লাইনে তাদের নিয়ে গিয়ে রাজনীতিতে বসানো হচ্ছে।
এরা কি রাজনৈতিক সুব্যবস্থা আমাদের দেবে? এরা আমাদের কতখানি রাজনৈতিক সাহায্য করতে পারবে? এদের কাছ থেকে আমরা কতটা সুষ্ঠু দেশ রাষ্ট্র পরিচালনা পাবো? কারণ এদের তো রাজনীতি সম্বন্ধে কোনো ধারণাই নেই। এরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বাবা আম্বেদকর সাহেবের যেটা লেখা, এখানে যে ডিপি বাসুর লেখা যে এটা পাওয়া যায় সংস্করণ, চোখে দেখেছেন, পাতা উল্টেছেন। তার প্রথম দিকে যে অংশগুলো একদম বাচ্চাদের লেভেলে পড়িয়ে করা হয়, কনস্টিটিউশনাল রাইট যেগুলো, সেগুলো সম্বন্ধে কোনো ধারণা আছে তাদের? বাড়িতে ভোট চাইতে এলে তাকে যদি জিজ্ঞেস করি, তিনি একজন সিনেমা আর্টিস্ট, তা একদম বিশাল সাজগোজ সঙ্গে পেছনে মেকআপ মেকআপ মহিলাও ঘুরছেন, একটু ছোটো ছোটো গেলে ঠিক করে দেবেন। তো সেই তাকে যদি আমি জিজ্ঞেস করি ম্যাকমোহন লাইনটা কি বলুন তো, ভারতবর্ষে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, ম্যাকমোহন লাইন। তিনি ভাববেন কোথায় কোনো লাইন দেওয়ার কথা, তিনি বলতে পারবেন না। আমাদের কনস্টিটিউশনে কোনখানে কোন পর্যায়ে বলা হয়েছে যে ইন্ডিয়া সেকুলার কান্ট্রি? কোথাও তো বলা হয়নি। 1976 সালে একজন দেশ নায়িকা তার নিজস্ব প্রচ্ছন্ন ব্যক্তিগত প্রয়োজনে তিনি এটাকে নানা রকম গজ দেখিয়ে সেকুলার কান্ট্রি ঘোষণা করিয়ে নিলেন। তো ম্যাকমোহন লাইন কে? এই যে যিনি ভারতবর্ষ ভাগ করলেন, ভারতবর্ষ তো ভাগ হয়নি, ভাগ হয়েছে বাংলা আর পাঞ্জাব। তার তো কোনো ধারণাই ছিল না ভারতবর্ষের পাঞ্জাবের ম্যাপের ওপরে। তিনি লাইন টেনে যে ভাগ করলেন, ভাগটা তো বিজ্ঞানসম্মত হলো না। সেই সম্বন্ধে যদি প্রশ্ন করা যায়, এরা উত্তর দেবেন? এদের কোনো ধারণা আছে বিষয়টা সম্বন্ধে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই সম্বন্ধে কোনো রকম পড়াশোনা? ভারতবর্ষের সীমানা, 3টে ডিভিশন বাহিনী আছে, বাহিনীদের প্রধানদের কি কাজ, তারা যুদ্ধ বাঁধলে কীভাবে কে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে ভোট এই যে টোটাল ভোটে ব্যয় হচ্ছে, এটাকে মাথা পিছু লোক দিয়ে ভাগ করে যে একটা ভোটের দাম নির্ধারণ করা হচ্ছে কয়েক হাজার টাকা, বোঝেন এরা? জানেন এরা ভোটের সেই বিষয়ের ব্যাপারটা? একজন সাধারণ মানুষ রাষ্ট্রকে সমস্ত কিছু দেয়। সমস্ত কিছু বলতে রাষ্ট্রকে আমার দেয়ার আছে ট্যাক্স, আমার দেয়ার আছে ভোট, আমার দেয়ার আছে আনুগত্য। আমি 3টেই দিই। বেশিরভাগ মানুষই বাংলাদেশ থেকে আসা রিফিউজি, বাংলাদেশ থেকে আসা ওদের দলের নয়, মুসলমান নয়, যে তারা বাংলার চর হয়ে কাজ করছে এখানে, গুপ্তচর হয়ে, অনুপ্রবেশকারী নয়। আমার ট্যাক্স দেওয়ার কথা আমি দিই, কারণ আমরা যারা প্রকাশ্য ইনকাম করি, আমাদের আয় আছে, আমাদের ট্যাক্স বাকি দেবার রাখার জায়গা নেই। ট্যাক্স আমাদের দিতে হয় প্রত্যক্ষ পরোক্ষ দুভাবে। ভোট আমরা দিই, আমাদের ভোটিং রাইট আছে, দিই। আর দেশের প্রতি 100% আনুগত্য আমাদের আছে, সেটা আমরা প্রকাশ করি, দিই। আমাদের এই 3টে জিনিস দেবার কথা। রাষ্ট্রের আমাদের যে জিনিসগুলো দেবার কথা, একটা জিনিস কি দেয়? একটা জিনিসও দেয় না। কেননা তাদের তো কোনো ধারণাই নেই, তাদের তো কোনো জ্ঞানই নেই বিষয়টা সম্বন্ধে। তাদের দেশ চালানো সম্বন্ধে বা রাজনীতি সম্বন্ধে, রাষ্ট্রনৈতিক কোনো রকম অভিজ্ঞতাই নেই। হঠাৎ করে একটা নাম শুনলাম, সে হয়তো ফুটবল ভালো খেলতো, হয়তো ক্রিকেট ভালো খেলতো, হয়তো টিভি অ্যাঙ্কার ছিল, হয়তো সিনেমা করতো, হয়তো থিয়েটার করতো, গল্প লিখতো। সে এসে দাঁড়িয়ে গেল একটা সিট নিয়ে। যেহেতু তার মুখ প্রচণ্ড চেনা, সেহেতু দলে দলে মানুষ তাকে ভোট দিল, সে মানুষও সেরকম দলে দলে ভোট দিল, সে হয়ে গেল একজন রাষ্ট্রনায়ক। সে তারপরে পার্লামেন্টে গিয়ে বড় বড় কথা বলতে লাগলো, এই করব, ওই করব, তাই করব। করার সম্বন্ধে তার কোনো ধারণাই নেই যে কী করলে কী করতে হয়, কোথা থেকে পয়সা পাওয়া যায়, আদৌ পাওয়া যায় তো, সে তার কোনো ধারণাই নেই। কিন্তু তিনি হয়ে বসে রইলেন দেশের। আমরা ওই বিশাল বিপুল টাকা তিনি প্রতি মাসে মাইনে হিসেবে পাবেন। আর এখানে একটা 80,000 টাকা, 70,000 টাকার একটা অধ্যাপনার চাকরি পেতে প্রাণ বেরিয়ে যাবে, লক্ষ লক্ষ টাকা জানি না, শুনেছি দিতে হয়। এই সমস্ত করে আমি এটা তো প্রত্যক্ষ জ্ঞান নেই, থাকার কথা না, যা কাগজ কাগজে পড়ি। এই সমস্ত এত কাণ্ড হয়ে যাচ্ছে, অথচ ওখানে লক্ষ টাকার ওপরে মাইনে পাচ্ছেন।
দুনিয়ার চিপার দ্যান চিপেস্ট ক্যান্টিন হচ্ছে পার্লামেন্টে। সেই ক্যান্টিনে গিয়ে রাজসিক আহার্য নিচ্ছেন, দেশের যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছেন। কোথায় তাদের একটা অসুস্থতা হলে তারা তো ভরসা করে সরকারি হাসপাতালে যান না। আমাদের বলেন সরকারি হাসপাতালে যেতে, তারা তো বিদেশে ছোটেন। তার মানে তাদের নিজেদের হাসপাতালের প্রতি, তাদের নিজেদের যে শিক্ষা দিয়ে তারা মেডিকেল পাশ করিয়ে তাদের এনে হাসপাতালে দিচ্ছেন, তাদের প্রতি তাদের ভরসা নেই। তারা জানেন আমরা তো কিছুই শেখাইনি, কারণ আমি তো নিজেই বুঝি না বিষয়টা। শিক্ষা ব্যাপারটাই তো আমার নেই, রাজনৈতিক শিক্ষা ব্যাপারটাই তো আমার নেই। হ্যাঁ, মারপিট করতে পারতাম, প্রচুর গুন্ডামি করেছি, বিরোধী দলের লোককে পিটিয়েছি, চারটেকে ফেলে দিয়েছি রেল লাইনে, তারপরে আমি আজ সেখানে বসেছি। রেল ড্রাইভার একজন কত গুরুত্বপূর্ণ, কত দায়িত্বপূর্ণ কাজ তার, তাকে কিভাবে ট্রেনিং নিতে হয়। অথচ দেশের ড্রাইভার, যিনি দেশকে চালিয়ে নিয়ে যাবেন, কোথায় চালিয়ে নিয়ে যাবেন? দুটো প্রধান বিষয়, একটা রাজনীতি, একটা কূটনীতি, একটা অর্থনীতি। এই তিনটে জিনিস বুঝতে গেলে মগজ লাগে। এই তিনটে জিনিসের কোনোটারই ধারণা নেই। একজন শো বিজনেস করা একজন মহিলা বা পুরুষ, তিনি এসে দাঁড়িয়ে গেলেন, জিতে গেলেন, লক্ষ টাকার উপরে মাইনে পেলেন, সারা জীবনের পেনশন ঠিক হয়ে গেল। একজন গায়ক 3 লাইন গান গেয়ে একটু নাম হয়েছিল হয়তো, তিনি এসে এই জায়গায় দাঁড়িয়ে গেলেন। অদ্ভুত ব্যাপার আমাদের দেশে। এইগুলো আমরা ভাববো না ভোট দেবার সময়? যে লোকটার রাজনৈতিক পরিচয় কী, যদি কোনো পার্টিরই না থাকে আমরা নোটায় দেব না ভোট, কিন্তু এমন কাউকে দাঁড় করাবো না যে আমাদের বুকের রক্ত দিয়ে রোজগার করা টাকা থেকে মাইনে বলে যে টাকাটা নেবে, সেই টাকাটা তাকে দেয়া যায় না, তার উপযুক্ত নয়। কারণ সে রাজনীতি বোঝে না, কূটনীতি বোঝে না, অর্থনীতি বোঝে না, বিদেশ নীতি বোঝে না, সে জিনিসগুলোই জানে না। সে ভারতের 4টে সীমানা ঠিক করে বলতে পারবে না। ভারতবর্ষ স্বাধীনতা কী শর্তে হয়েছিল, পরবর্তীকালে গোয়া, দমন, দিউ বা করদ মিত্র রাজ্যগুলো কিভাবে, কোনো ধারণাই নেই তার। প্রজাতন্ত্র দিবস আর স্বাধীনতা দিবসের তফাৎ বোঝে তো? সেটাও সন্দেহ আছে। অথচ সে বসে আছে পার্লামেন্ট, তাকে আমাদের স্যালিউট করতে হবে। সে আলো লাগানো গাড়িতে চড়ে যাবে না। এত অন্যায় বোধহয় মেনে নেওয়া যায় না। আমরা নিচ্ছি, এর নাম গণতন্ত্র, পৃথিবীর সব থেকে ভালো তন্ত্র, গণতন্ত্র এর নাম। নমস্কার।